আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। এখন ঘড়িতে বাজতেছে রাত 10টার মতো। আর আমার খালুমণি কিছু আম পাঠিয়েছিল, এগুলো দুপুরবেলা পাঠিয়েছে। আমার হাতে পৌঁছাতে পৌঁছাতে আসলে রাত হয়ে গেল। এখানে আমার কাজিনদের জন্যও পাঠিয়েছে। তো খালুমণি তো আমাকে ইনফরমেশন দিয়েছিল কোনগুলো কার দেখে নিয়েছিলাম। তো আমার কাজিনদেরগুলো একটু আলাদা করে রাখলাম, ফ্রিজে তুলে রাখবো, ওরা আগামীকাল এসেই নিয়ে যাবে। এখন আমারগুলো দেখতেছি, মাশাআল্লাহ আমগুলো দেখে এতটাই ভালো লাগতেছে। এই বছরের প্রথম আম খাবো আমরা, সেই সাথে এগুলো যেহেতু ঘরের গাছের আম, এই আমগুলো খেতে অনেক মজা, সেই সাথে ফরমালিন মুক্ত। এখান থেকে কিছু আম নিয়ে তাহাকে কেটে দিচ্ছে ওর বাবা, আর আমি বাকিগুলো গুছিয়ে রাখবো। এখন আজকে আপনাদের সাথে একটা ফ্যামিলি ব্লগ শেয়ার করব। বলতে পারেন সারাদিনের কাজকর্ম নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজকর্ম তো আছেই, সেই সাথে আমার সাজানো গোছানো সংসারের উপর আজকে একটা ঘূর্ণিঝড় চলবে, সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। আমার সাজানো গোছানো সংসারের জিনিসপত্রগুলো তছনছ হয়ে গিয়েছে। অনেক বেশি যুদ্ধ করেছি আজকে দিনটার সাথে, আপনারা সাথে থাকলে দেখতে পারবেন। অফ ক্যামেরায় আমি সকালের নাস্তাটা এখানে বানিয়ে নিয়েছি। আর এটা আমার গত শুক্রবারের ব্লগ, আজকে শনিবার। তো যেহেতু উইকেন্ডে একটু বেশি করে সকালের নাস্তাটা বানিয়েছি। ডিম দিয়ে নুডলস ভেজেছি, কলার বড়া তৈরি করেছি, সেই সাথে ইনস্ট্যান্ট লাচ্ছি সেমাই করেছি। সকালের নাস্তাটা আসলে দারুণ ছিল, সবাই অনেক বেশি পছন্দ করেছে। উইকেন্ডেগুলোতে যেহেতু সবাই একসাথে বসে আমরা সকালের নাস্তা করি, তো খুব ভালো একটা সময় কাটে। এখন আমি আমার সকালের নাস্তাটা করে নিচ্ছি, সস দিয়ে নুডলস খাচ্ছিলাম। এই যে আমার বেডরুমের দরজাটা খুলে নেওয়া হয়েছে। এখানে দরজার যে চোকারটা ছিল সেটা গুণ পোকা নষ্ট করেছে। যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছেন আপনারা জানেন, কিছুদিন আগে আমার বাসার মেন দরজাটা খুলেছিল, মেন দরজার চোকারটাও চেঞ্জ করেছিল, ওটার চোকারটাও গুণ পোকা নষ্ট করেছে। এর চেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমার বাসার যে কাঠের ফার্নিচারগুলো আছে সেখানেও কিছুটা আমি গুণ পোকা দেখেছি। ওটাই হচ্ছে সবচেয়ে খারাপ লাগার বিষয়। সব কিছু চেক করে আমরা কি বলবো, এগুলাকে সমস্যাটা সমাধান করার চেষ্টা করতেছি, তারপরে জানি না কত দূর হয়, আল্লাহ ভরসা। এখন আসলাম দুপুরে রান্না করতে। যতই মন খারাপ থাকুক যাই হোক, খিদার জ্বালা হচ্ছে বড় জ্বালা। ভাত রান্না করতেই হবে, তরকারি রান্না করতেই হবে। তো দুপুরের রান্নাটা আমি ঝটপট কমপ্লিট করে নেব, তবে আর ওইভাবে আপনাদের মাঝে শেয়ার করব না, জাস্ট কি রান্না করতেছি সেটাই দেখবেন। আমার কাছে মনে হয় বিপদ আসলে সব দিক দিয়েই আসে, আর যদি কাজ একবার বেড়ে যায় তাহলে সব দিক দিয়েই আপনার বেড়ে যায়। যেমন কিছুদিন পর আমার তানহা মায়ের প্রথম সাময়িক পরীক্ষা শুরু হবে, সেই সাথে এখন আমার বাসার এই অবস্থা। পুরো বাসার সবগুলো ফার্নিচার ধুলাবালির সাথে খেলা করতেছে। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে আপনারা রান্নাবান্না কিংবা অন্যান্য কাজকর্মগুলো দেখে প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না। আমি জানি আপনারা কী ধরনের ভিডিও পছন্দ করেন, আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর শেষের দিকে খুব সুন্দরভাবে ভিডিওটা উপস্থাপন করেছি আপনাদের মাঝে। আসলে যেহেতু কাজগুলো আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করি, তো কিছু কাজ আপনাদের পছন্দ নাও হতে পারে, তাই বললাম ভিডিওটা স্কিপ করবেন না। এখানে আমি সালাদ তৈরি করে নিচ্ছি দুপুরে খাওয়ার জন্য, সেই সাথে বাঁধাকপির একটা ভাজিও করেছি, আর একটা সামুদ্রিক মাছ টমেটো দিয়ে রান্না করেছি, আপনারা দেখেছেন। এখন আসলাম আমার বেডরুমের কী অবস্থা সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করতে। দেখেন ধুলাবালি নিয়ে আমি আপনাদের সাথে একটা নকশা শেয়ার করতেছি, কত সুন্দর তাই না? এগুলো পরিষ্কার করতে যে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না।
এই কাজটাকে আমার বাচ্চারাও অনেক বেশি এনজয় করতেছে। দেখবেন এই জিনিসগুলো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। যদিও ওদের আসলে ডাস্টে অ্যালার্জি নেই, আলহামদুলিল্লাহ। আমাদের পরিবারের কারোর ডাস্টে অ্যালার্জি নেই, আমরা সবাই সুস্থই ছিলাম। আজকে আমি নিজের সাথে যুদ্ধ করেছি, সবগুলো কাজ করতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল। আসলে লার্নিং বাসায় এরকম কাজগুলো করতে অনেক বেশি সমস্যা হয়। আর আমরা যারা একদম সাজিয়ে গুছিয়ে টিপটপভাবে জিনিসগুলো রাখতে পছন্দ করি, আমাদের তো আরও বেশি কষ্ট হয়। এদিকে দেখেন আপনাদের ভাইয়ার হাতে আমি ঝাড়ু ধরিয়ে দিয়েছি, উনি ওনার সাধ্যমতো চেষ্টা করতেছে একটু ক্লিন করে রাখতে। আর এদিকে দরজাটাও লাগিয়ে দিয়েছে, ওনাদের মতো কাজটা মোটামুটি কমপ্লিট। আর আমি আর আপনাদের ভাইয়া যুদ্ধ করে মোটামুটি সব কিছুটা ক্লিন করে নিয়েছি। তবে এটাকে ডিপ ক্লিন বলা চলে না, মোটামুটিভাবে সবগুলো ফার্নিচার একটু ক্লিন করে নিয়েছি। এখন বাসার যে মেইন ফার্নিচারটা আমার বেশি ধুলাবালি জমেছিল সেটা একটু ডিপ ক্লিন করব। এই জন্য খাটের নকশাগুলোকে প্রথমে একটা শুকনা কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছিলাম, তবে এটা কোনো কাজই দিচ্ছে না। যতই চেষ্টা করতেছি নকশাগুলো ক্লিন করতে, তবে এগুলো কিছুতেই ক্লিন হচ্ছে না। এরপরে একটা ব্রাশ আনলাম, ব্রাশটা দিয়েও দেখতেছি তেমনভাবে ক্লিন হচ্ছে না। এরপর আমার মাথায় আসলো ম্যাজিকের মতো টিপসটা, যেটা আমি অনেক আগে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। মাশাআল্লাহ অনেক ভিউ হয়েছে ওই ভিডিওতে। এখন এই ডুটা নিয়ে আমি খাটের নকশাগুলো ডিপ ক্লিন করব। কিভাবে করতেছি সেটা আপনারা এখন ভিডিওতে দেখতে পারবেন। খুব সহজে ম্যাজিকের মতো পুরো খাটটা আমি 5 মিনিটেই ক্লিন করে নিয়েছিলাম। আপনারা যদি ডিটেলসে ভিডিওটা দেখতে চান তাহলে আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন। এই যে নকশা ভিতরের যে ময়লাগুলো আছে সেগুলো একেবারে ডিপ ক্লিন হয়ে যায়। আমার পুরো খাটটা একদম নতুনের মতো হয়ে গিয়েছে। আমি জানি না আপনারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন কিনা, যদি কেউ দেখে থাকেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটার সার্কুলেশনের কাজ করে, আমার ভিডিওটা আপনার মতো অনেকের সামনে তুলে ধরে। তো ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করতেছেন, তাহলে আমার চ্যানেলটা একটু ভিজিট করে আসবেন। এরকম আরও অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে দেখার মতো। দেখেন কাঠের নকশাগুলো একেবারে ক্লিন হয়ে গিয়েছে, সেই সাথে ডোটাও কালো হয়ে গিয়েছে। কাঠটা ক্লিন করে শাওয়ার নিয়ে নাই, এখন আসলাম বিকালের নাস্তাটা রেডি করার জন্য। যেহেতু বাসায় অনেকগুলো আম আছে, বাচ্চাদেরকে আম কেটে দেব, সেই সাথে আমাদের জন্য একটু চা বিস্কিটের ব্যবস্থা করব। এতগুলো কাজ করে আসলে আর কোনোভাবে নাস্তা তৈরি করতে ইচ্ছে হচ্ছিল না, তাই এই ব্যবস্থাটা করা। এই যে আমগুলো আমি একটু সুন্দরভাবে কেটে নিয়েছি, আর এগুলো আমার বাচ্চাদেরকে এখন খেতে দেব। মাশাআল্লাহ আমগুলো বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে। এখন আসলাম চাটা একটু তৈরি করার জন্য। লিকারটা আমি করতে দিয়েছি বেশ অনেক আগে। অনেকগুলো কাজ করার পর এই চাটা আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন ছিল। দুধ চাটাকে দুইজন অনেক বেশি শান্তি পেয়েছি। আমার সাথে আজকে আপনাদের ভাইয়াও অনেকগুলো কাজ করেছে, যদিও ছেলে মানুষ এভাবে কাজ করতে পারে না, তারপরও মাশাআল্লাহ অনেক কাজে হেল্প করেছে আমাকে।
বিকালের চাটা আসলে এনার্জি ড্রিঙ্কসের মতো কাজ করেছে। ওটাকে শরীরে কিছুটা এনার্জি নিয়ে এখন আসলাম ফিনিশিং টাচটা দেওয়ার জন্য। পুরো বাসাটা এখন আমি ডিপ ক্লিন করে নেব। এই কাজটা করলেই সবগুলো কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের মতো ভিডিও। আশা রাখছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।